বামনগোলা ব্লকে বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি সরকার আসার পর হবিবপুর বিধানসভার কেন্দ্রের বিধায়ক জুয়েল মুর্মু শনিবার দুপুরে মোদি পুকুর হসপিটালের ডাক্তার সহ হসপিটালে থাকা কর্মীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন। পাশাপাশি রোগী কল্যাণ সমিতির সদস্যদের সাথে হসপিটালের পরিকাঠামো আলোচনা করেন। তার পাশাপাশি হসপিটাল পরিদর্শনের সময় শুধু ঘুরে দেখা নয়, হাসপাতালের বাস্তব চিত্রটার কাছ থেকে বোঝার চেষ্টা করেন তিনি। বিভিন্ন ওয়ার্ড পরিষেবা এবং অবকাঠামো খতিয়ে দেখে স্পষ্ট বুঝিয়ে দেন বর্তমান অবস্থায় এই হাসপাতালে উন্নত চিকিৎসা পাওয়ার ব্যবস্থা কিভাবে করা যায়। বিধায়ক জুয়েল মুর্মুর কথায় হাসপাতাল ধাপে ধাপে বড় আকারে গড়ে তোলার ভাবনা রয়েছে, যেখানে সাধারণ চিকিৎসার পাশাপাশি মিলবে বিশেষজ্ঞদের পরিষেবাও। আমাদের আজকে এই রোগী কল্যাণ সমিতিতে মিটিং ছিল, প্রথম মিটিং। আমাদের 26 তারিখের মধ্যে আমাদের যে খাতা পাঠাতে হবে, যে আমাদের যে রোগী কল্যাণ সমিতিতে যারা আজকে আমরা কমিটিতে আছি, সেই কমিটি আমরা ছিলাম আমাদের মেন বিডিও সাহেব এবং আমাদের সিএমওই সাহেব এবং আমাদের বিএমওই সাহেব এবং আমাদের আইসি সাহেব আছেন এবং আমাদের যারা এখানকার কর্মী, তারা সাথে নিয়ে আমরা আজকে মিটিং করেছি। এই মিটিংয়ের মধ্যে দিয়ে আমাদের যা যা এখানে আমাদের যে হসপিটালের সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। আর সমস্ত রকমের আমরা ভিজিট করে দেখলাম, যে ঘুরে ঘুরে দেখলাম কেমন আছে ঘর, না আছে কিভাবে, এখানে ড্রেনের ব্যবস্থা নেই, ড্রেন আমরা সেখানে একটা পরিকল্পনা আমরা করেছি। এবং আজকে আমাদের যে ডাক্তার থাকার যে ঘরটা, ডাক্তাররা থাকতে পারছে না, আর তার জন্য যে ডাক্তারদের ঘর এখানে কি করে আমরা মানে তাদের জন্য ঘরটা তৈরি করতে হবে, সেই প্ল্যানিং তৈরি করে আমরা সেখান থেকে পাঠাবো। এবং রোগী কল্যাণ সমিতিতে এরকম আমাদের যে স্টেপ নেওয়া হয়েছে কয়েকগুলো, যে এখানে কিভাবে আমরা সৌন্দর্য গড়ে তুলব, আমরা সবাই মিলে আধিকারিকরা এখানে আমরা রোগী কল্যাণ সমিতিতে আমরা আলোচনা করে আমাদের যে বাভনগোলাতে, এই বাভনগোলা ব্লকে যে আমাদের যে মোদি পুকুরের যে আমাদের যে হসপিটাল কিভাবে আমরা তৈরি করব, মানে সৌন্দর্য আছে আবার সৌন্দর্য গড়ে তুলতে হবে, এখানে রোগীরা যাতে পরিষেবা পায় এবং তারা ঠিকঠাকভাবে তারা এখানে থাকতে পারে। এবং এখানে বৃষ্টি হলে এখানে জল জমে যায়, জল যেন না জমে যায়, এখানে আমাদের ডাক্তাররা যাতে থাকতে পারে, এখান থেকে তারা পরিষেবা 24 ঘন্টা দিতে পারে। এই যে আমরা সার্বিকভাবে আমরা যে আলোচনা করেছি, আমরা হবিবপুর বিধানসভার মধ্যে একটা আর.এন. রায় বুলবুলি চণ্ডী, সেখানেও আমরা আলোচনা করেছি, সেখানে পরিদর্শন করা হয়েছে, সেখানে বাউন্ডারি চলছে, সেখানে কিভাবে কাজকর্ম চলছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী দিনে কি কি পরিকল্পনা হবে আমরা সেখানেও আলোচনা করেছি। এখানে আগামী দিনে আমরা কি কি কাজ হবে সেটা নিয়ে আমরা পরিকল্পনা করে আমরা রেজুলেশন করে আমরা পাঠাবো স্বাস্থ্য দপ্তরে। এবং আমাদের এখানে বিডিও সাহেবও তিনিও পাঠাবেন এবং আমাদের যে বিএমওই সাহেব তিনিও পাঠাবেন। এখন আমরা যেভাবে আমাদের এখানে আমরা আলোচনা করেছি সেইভাবেই কিন্তু আমরা রেজুলেশন করে পাঠাবো মানুষের পরিষেবা পাওয়ার জন্য। এর আগে অনেক অভিযোগ হয়েছে যে রোগী অনেক সময় বাইরে থাকে, রাতে অন্য করে দেখা যাচ্ছে। দেখুন, মানুষ অভিযোগ করেছে, এখন আমরা যেখানে জায়গা নেই তার জন্য হয়তো তাদের বেড না থাকার পরে সেখানে থাকতেই পারে, কিন্তু একটা জিনিস আমরা চাইছি যে মানুষের কিভাবে এই সমস্যা থেকে দূর হবে, মানুষ যাতে বাইরে না থাকে, মানুষ যাতে সেখানে এডমিশন হয়ে তাদেরকে আমরা পরিষেবা যাতে দিতে পারি, সেই রকম পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং সেই কড়াভাবে আমরা সেখানে আইসি সাহেব বলেছেন যাতে এখানে আমাদের কোনো রোগী যাতে ফিরে না যায়, তাদেরকে মানে তড়িঘড়ি করে যাতে দেখতে পারে। এবং বিডিও সাহেবও বলেছেন যে আমরা যারা মানুষ আছে এখানে, গরিব মানুষ এখানে রয়েছেন, হবিবপুর বাভনগোলা আপনারা জানেন এখানে বেশিরভাগে গরিব মানুষ রয়ে থাকেন এবং আমাদের বাঙালি মানুষ এবং আদিবাসী মানুষ এখানে বসবাস করে, তাদের কাছে কোনো টাকা পয়সা থাকে না, তারা কিন্তু হসপিটালের দিকে তাকিয়ে থাকে, তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমরা আলোচনা করেছি। এখানে বিএমওই সাহেব আছেন, এখন আমাদের এখানে বিডিও সাহেব আছেন, আইসি সাহেব আছেন, আমরা সকলে মিলে আমরা রোগী কল্যাণ সমিতিতে এরকম স্টেপ নিয়েছি মানুষ কোনো সময় বিপদে যেন না পড়ে, এটার জন্য মানুষের পাশে আমরা থাকার জন্য এই মানুষকে আমরা অঙ্গীকার জানাচ্ছি, মানুষের কোনো বিপদ না হয়ে যায়। আর আপনারা জানেন সবসময় যে ডাক্তাররা চেষ্টা করে রোগীকে বাঁচানোর জন্য, যতটুকু তাদের ইখতিয়ারের মধ্যে
পড়ে ততটুকু মানুষের বাঁচানোর জন্য চেষ্টা করে। আমরা যতটুকু পারবে ততটুকুই করবে। এখানে সমস্ত রকম ব্যবস্থা নেই, যাদেরকে এখানে বাঁচাতে পারবে সেখানে তারা থাকবে, আর যাদেরকে সেখানে সেই রকম পরিস্থিতি নিয়ে থাকবে তাদেরকে মালদা মেডিকেল কলেজে রিফার করবে। তার থেকে তো করার কিছু নেই। ঘরের অবস্থাগুলো খুব জরাজীর্ণ অবস্থা। দেখুন, আজ থেকে নয় তো বহুদিনের সমস্যা আছে, একদিনের সমস্যার সমাধান হয় না, ধীরে ধীরে এই সমস্যার সমাধান হবে। পাবলিক বিভিন্ন রকম বলবে। আমাদের নতুন সরকার এসেছে, নতুন সরকার স্টেপ নিয়েছে। আমাদের যে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে সমস্ত জায়গায় আজকে যে রোগী কল্যাণ সমিতিতে আপনারা মিটিং করে রেজুলিউশন করে পাঠান, আর তার জন্য আমরা রেজুলিউশন করে আমরা পাঠাবো। তিনি কেন্দ্রে এবং যোগাযোগ করছেন কি করে মানুষের পাশে থাকানো যাবে, কি করে আমরা মানুষের যে পরিষেবা দিতে পারবো, কি করে আজকে আমাদের যে আয়ুষ্মান ভারত কার্ডের মধ্যে দিয়ে 5 লক্ষ টাকা করে চিকিৎসা আমরা দিতে পারবো, সেই রকম সুযোগ সুবিধা নিয়ে আমরা আমাদের সরকার, মানবিক সরকার, তিনি কিন্তু চিন্তা ভাবনা করছেন। মানুষের জন্য চিন্তা ভাবনা করতে হবে, মানুষের পাশে সরকার সমস্ত কিছু থাকবে।